কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও ভালো আছি। না, ভালো নেই, আজকে একটু পা কেটে গেছে, তা মোটামুটি ভালো আছি। তো চলে এলাম তোমাদের সাথে আবার বক বক করতে এবং আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতে থাকো আমার ব্লগটা কেমন হয়। তো চলো শুরু করি। তো প্রথমেই বলি, ইন্ট্রোটা কিন্তু আমি এ বাড়িতে এসেই দিচ্ছি। এ বাড়ি বলতে আমরা রয়েছি এক জায়গায়, আর এখানে আরেকটা জায়গায় আমাদের বাড়ি করা হয়েছে। এই যে সামনে বাড়িটা দেখছো, এই বাড়ির ছাদে এসে আমি ইন্ট্রোটা দিয়েছি। কারণ হচ্ছে গিয়ে প্রথমেই আমি ভেবেছিলাম যে আজকে ব্লগ শ্যুট করব, তো ফার্স্টে ইন্ট্রোটা দেওয়ার কথা ছিল। তো ভিডিও করার জন্য মানে আমি রেডি হচ্ছিলাম দরজার কাছে গিয়ে, তো ঘরের ভেতরে ঢুকতে গিয়ে দরজায় পা বেঁধে এই যে পাটা কেটে গেছে। ওখানে হাত দেয় না, ওখানে হাত দেয় না। তো বেশ পাটা অনেকটাই কেটে গেছে। তো ইঞ্জেকশন তো দিতে হবে, তার জন্য আমরা তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম যে ইঞ্জেকশন দেওয়ার জন্য। তো সেখানে গিয়ে দেখি যে ফার্মেসি বন্ধ। তো ওখান থেকে গিয়ে এই যে বাড়ি চলে এসেছি। আর যাওয়ার সময় মানে হাঁটছি তো পায়ের মধ্যে প্রেশার পড়ছে। হ্যান্ডি প্লাস লাগানো রয়েছে, তবুও দেখছি সাইড দিয়ে রক্ত বেরোচ্ছে, মানে হাঁটছি তো যার জন্য। তো আমি ভয় পেয়ে গেছিলাম, দিয়ে আমার বরকে বলছি যে আমি তো কিছুই নিয়ে আসলাম না, এবার বেশি যদি রক্ত বেরোয় তখন কি করব। তো আমাকে বলছে চলো কোনো ব্যাপার না, আমার কাছে রুমাল আছে, রুমাল বেঁধে দেবো। এই দেখো আমাদের বাড়ির পেছনের গাছটায় কত ফুল ফুটেছে। তো আমি ওকে বলছিলাম যে দেখো কতগুলো ফুল ফুটেছে, এগুলো বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবো, যেহেতু কালকে আমাদের বাড়িতে পুজো আছে। কালকে বাড়িতে পুজো বলতে জন্মাষ্টমী পুজো আছে। জন্মাষ্টমীর আগের দিনের ব্লগটা আমার শ্যুট করা, এডিট করা হয়নি, যার জন্য পোস্ট করাও হয়নি। তো চলো যাই, আর দেখো আমি কিভাবে হাঁটছি, মানে এত পায়ে ব্যথা করছে যে হাঁটতেই পারছি না। আর তার মধ্যে একটা ভয় হচ্ছে যে পা দিয়ে রক্ত বেরোচ্ছে, তার জন্য আরও ভয়ে আমি মানে ওইভাবে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। তো আর এই দেখো এই মানে ধাপি দিয়ে আমি তো পা ফেলে উঠতেই পারছি না। আর ওকে আমি বলছি যে এসো আমাকে একটু টেনে তুলে দাও, তো ওইদিকে ভিডিও করতেই ব্যস্ত, বদমাস আমাকে। এই দেখো সিঁড়ি দিয়ে অবস্থা দেখছো, ঘরের মধ্যে গোটাই গাছ সুন্দর লাগছে, কিন্তু দারুণ লাগছে দেখতে। এখন যেহেতু বর্ষাকাল, তাই দেখছো কি জঙ্গল হয়েছে বাড়ির চারপাশটা, আর বাড়ির ওপরে তো একদম গাছ উঠে গেছে, লতা লতা গাছগুলো হয় সেগুলো। আর এইদিকে আমরা ছাদে বসে বসে দুজনে মিলে সময় কাটাচ্ছিলাম। আর এই যে দেখো, ও আমাকে বলছে তোমার থেকে আমি বড়। ওই তোমাকে কি বললাম যে আমি স্যুপ খেতে যাব? কখন? হ্যাঁ, তাল পেলা না? ওই দেখো বন্ধুরা তালের গাছ, ওই তালের গাছটা অনেক কালো কালো তাল হয়েছে। কালকে আছে জন্মাষ্টমী, তো তাল লাগবে। তাল নিয়ে গেছো তুমি না? নিয়ে গেছে। ওই বাড়ির তালগুলো না লাল লাল, এই গাছের তালগুলো হেভি দেখতে, কিন্তু কি করব পাওয়া যাচ্ছে না, মানে এখনো পাকেনি তো পড়বে কি করে। তো অনেকটা সময় পার হয়ে গেছে ছাদে বসে বসে আড্ডা দিতে, গল্প দিতে দিতে। এখন প্রায় সন্ধে সন্ধে হয়ে এসছে। তো আমি এখন ফুলগুলো তুলে নিচ্ছি বাড়ি যাব বলে। না, বাড়ি যাব না, আগে যাব মানে একটু দিদার বাড়ি। দিদা বাড়ি বলতে আমার শাশুড়ি মায়ের মামার বাড়ি, তো আমারও দিদা হচ্ছে, তো সেখানে যাব, একটুখানি থাকবো। তো তারপর সেখান থেকে যাব আমি একটু পার্লারে, একটু কাজ আছে। তো চলো ফুলগুলো তুলে নিই। আর আমার বর এই যে দেখো আমাকে হেল্প করে দিচ্ছে, মানে ওপরের ফুলগুলো ও তুলে দিচ্ছে। ওপরের ফুলগুলোতে তো আমি হাত পাচ্ছি না, আমি নিচেরগুলো তুলছি আর ও আমাকে ওপরেরগুলো তুলে দিচ্ছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। এই যে সেই মাঠ যেটাতে আমার বর নাকি খেলতো আগে। তো এখানে একটা তোমরা মজার জিনিস দেখতে পাবে, দেখো। ছোটবেলা থেকে ইঞ্জেকশন দেখলে কি যে ভয় পাই আমি, সে একমাত্র আমিই জানি। তোমরা শুধু দেখো কি হয়। তো এই ভিডিও ক্লিপটা আমি ওকে নিতে বলিনি, ও নিজের থেকেই নিয়েছে বাড়ির সবাইকে দেখানোর জন্য। তো তোমরাও দেখো।
শোন, তুই শুধু আমাকে তুই বাবার নাম বল শুধু। ইঞ্জেকশন নেওয়ার পর সেখান থেকে চলে গেছি পার্লারে, পার্লার থেকে বেরিয়ে গিয়েছি মোমো খেতে। তো মোমোর থেকে ফেভারিট হচ্ছে আমার মোমোর স্যুপ। ওফ কী যে স্বাদ, তোমাদের কি বলবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।